নমস্কার, আমি সহেলি। সহেলির গল্পে সবাইকে ওয়েলকাম। আজ আবার চলে এসেছি নতুন একটা গল্প নিয়ে। আমি এখন শ্রীরামপুর স্টেশনে অপেক্ষা করছি। আজ আমাদের বাড়িতে দুজন আসবে। কারা আসবে সেটা আপনারা যারা আমার ব্লগ দেখেন তারা বুঝতেই পারবেন, আর যারা আজকে এই ব্লগটা নতুন দেখছেন তাদের আমি পরে বলছি। অভির সাথে তাদের দেখা হয়ে গেছে হাওড়া স্টেশনে। ওরা সবাই একসাথেই আসছে। ওই দেখুন ওরা এসে গেছে অনেক দিন পর, বলতে গেলে প্রায় 1 বছর পর তীর্থদার বৌদি আমাদের বাড়ি আসছে। এদের সঙ্গে আমার আর অভির সম্পর্কটা ঠিক দাদা বৌদির নয়, সম্পর্কটা হচ্ছে বন্ধুর মতো। চলুন এদেরকে নিয়ে বাড়ির দিকে যাওয়া যাক। বাড়ি ঢুকে আমরা একটু রেস্ট নিয়ে আবার সবাই মিলে বেরোবো। কিন্তু আমাদের তো একটাই বাইক, তাই পীযুষদার সঙ্গে কথা হয়ে গেছে, পীযুষদার বাইকটা দেবে, সবাই একসাথে ঘুরতে বেরোবো। অটো করে আমরা বাড়ি পৌঁছে গেলাম। যেমন বলেছিলাম বাড়ি ঢুকে একটু রেস্ট নিয়ে সবাই মিলে বেরোবো। আমরা প্রথমে তাই এসেছি এখন বল্লভপুর শ্মশানকালী মন্দিরে। আমরা তো এখানে প্রায়ই এসে থাকি, কিন্তু এরা তো এখানে থাকে না, তাই এদেরকে দেখাতে এনেছিলাম। আজ যেহেতু শনিবার তাই এই মন্দিরে পুজো হচ্ছে, অনেক লোকজন এখানে এসেছে। কালী পুজোর সময় বলুন তো এখানে মাছি গলবার জায়গা থাকে না, চারিদিকে ভিড় আর ভিড়, চারিদিকে আলো প্রদীপ আর মানুষজনের কোলাহল। এই মন্দিরের পাশে একটা ছোট সাদা শিব মন্দিরও আছে। এখানে বেশ খানিকক্ষণ গল্প করেছিলাম আমরা। ওদের আসতেও অনেকটা দেরি হয়ে গেছে, তাই আজ আর কোথাও যাব না, সোজা বাড়ি ফিরতে হবে। বাড়িতে আজ রাতে গরম গরম লুচি আর আলুর দম হয়েছে। পরের দিন সকাল থেকেই আকাশ মেঘলা করে গেছে। এতটা মেঘ সকালে ছিল না, তাই অভির কয়েকটা জামা টি শার্ট কেচেছিলাম। কিন্তু এখন ভাবছি যে কোনো সময় বৃষ্টি নামতে পারে, তাই এবার জামা কাপড়গুলো তুলে নিতে হবে। বলতে না বলতেই দেখুন কিরম জোরে বৃষ্টি নেমে গেছে। দুপুরে আজ হবে এগ রাইস, তার জন্য প্রিপারেশন সব কমপ্লিট করা আছে। আর এই যে মা আজ করেছে এগ রাইসটা, তার সাথে তো চিকেনটা মাস্ট, সেটা বাবাই করেছিল। বাইরে বৃষ্টির আমেজ, আর তা এরকম রবিবারের লাঞ্চ পুরো জমে গেছে। সাথে রায়তা আর আমের চাটনিও ছিল। এদের তো বেশ ভালোই লেগেছে মনে হচ্ছে, আমাদের তো দারুণ লেগেছিল। লাঞ্চ কমপ্লিট করে বৃষ্টি একটু কমতে আমরা ছাদে গেছিলাম। আজ ওয়েদারটা দেখে মনে হচ্ছে আজ সারা দিন শুধু বৃষ্টিই হবে। খুব সুন্দর ঠান্ডা হাওয়া দিচ্ছিল ছাদে। সন্ধ্যেতে বাইকে আর বেরোতে পারলাম না, দেখুন এখনো কেমন ঝিরঝির করে বৃষ্টি হয়েই যাচ্ছে। পীযুষ তার বাইকটা দিয়েও দিয়েছিল যে আমরা 4 জনে মিলে একটু ঘুরবো বলে, কিন্তু কোনো লাভ হলো না। টোটোতে তাই আমরা যাচ্ছি এখন রথের মেলা দেখতে। এত বৃষ্টিতেও দেখুন মেলাতে কি ভিড়। তো যাই হোক, মেলাতে ভিড় হওয়াটাই স্বাভাবিক। আমরা একটা কাপ প্লেটের দোকানে ছোট ছোট কাপ দেখে দাঁড়িয়ে পড়লাম। তারপর আমরা গেছিলাম তন্দুরি চা খেতে। আমার খুব ভালো লাগে এই চাটা খেতে, বাট ফুচকা খাবো বলে আজ আর এই চাটা খেলাম না। কি সুন্দর করে বানায় এরা এই চাটা। আমার এই স্মোকি আর এই যে স্মেলটা ছাড়ে না মাটির ভাঁড়ে, এই সেই জন্য আরো বেশি ভালো লাগে এই তন্দুরি চা খেতে। মেলা ঘুরে আমরা গেছিলাম জগন্নাথ মন্দিরে। এর আগে যখন এসেছিলাম তখন জগন্নাথ দর্শন হয়নি, তখন তো উনি মাসির বাড়ি ছিলেন, তাই এইবার এসেছি জগন্নাথ দর্শন করতে।
আর এদেরও তো আগে জগন্নাথ মন্দিরে নিয়ে আসা হয়নি, তাই এসেছিল মেলার সাথে জগন্নাথ দর্শন করতে। মন্দির থেকে বেরিয়ে আমরা গেছিলাম এই দোকানটার পেস্ট্রি খেতে। অনেক বেছে আমি তো সেই চকলেট পেস্ট্রির দিকেই গেছিলাম, আর ওরা এই পেস্ট্রিটা নিয়েছিল। আর অভি খেয়েছিল ফিশ মাস্টার সাব। ওখানে অনেকক্ষণ বসে গল্প করে করে আমরা খাচ্ছিলাম। ওখানে খেয়ে বেরিয়ে দেখি বৃষ্টি বন্ধ হয়ে গেছে। যেহেতু বৃষ্টি বন্ধ হয়ে গেছে তাই আমরা বাড়ি এসে বাইক নিয়ে আবার বেরোই। আমি আর অভি যাই পিরুজদার বাইকে, আর ওরা আসে অভির বাইকে। বলছিলাম না ফুচকা খাবো, তাই যাচ্ছি এখন ফুচকা খেতে। ফুচকা খেয়ে এদিক ওদিক ঘুরে আমরা বাড়ি ফিরে আসি। আজ যেহেতু সোমবার, তাই তীর্থদাদা বাড়ি যাবে বলে রেডি হয়ে গেছে। দুদিন বেশ ভালোই কাটলো, বেশ আনন্দ মজায়। কোথা দিয়ে যে দুদিন কেটে গেল বোঝাই গেল না। ওদের টোটোতে তুলে দিতে অভি গেল, তাই ওদের সাথে নিচে। এইদিকে আমিও রেডি হতে শুরু করলাম স্কুল যাব বলে। আজ তাহলে গল্প এই পর্যন্তই। আবার আসবো অন্য কোনো গল্প নিয়ে। সবাই ভালো থাকবেন। নমস্কার।